আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইনফরমেটিভ হবে, সো না টেনে সবাই দেখবেন। ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, ব্যাচেলর ভাইয়া এবং আপুরা যারা আসলে ডাল রান্না করতে যে অনেক প্রবলেম ফেস করেন তাদের জন্য ঝটপট এই ডালের রান্নার একটা রেসিপিও দেখিয়ে দেবো এই ব্লগে। আমি কিভাবে রান্না করি, আমি প্রথমে ডালটাকে ধুয়ে রেখেছি, তারপর ওটার মধ্যে আমি আদা রসুনের পেস্ট অল্প করে দিয়ে দিলাম, সাথে অল্প একটু হলুদ, অল্প একটু লবণ এবং অল্প একটু তেল দিয়ে দেবো। এই তেলটা দেওয়ার কারণে আমি যতটুকু জানি লবণ এবং তেলের মিশ্রণটার কারণে কিন্তু ডালটা গলতে হেল্প হয়, খুব তাড়াতাড়ি ডালটা গলে যায়। তো এইগুলোকে মিশিয়ে আমি এখন এটাকে চুলায় দিয়ে দেবো। অনেকে অনেকভাবে ডাল রান্না করেন, কিন্তু আমি আসলে এইভাবে ডাল রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং ডালটা ভালো হয়, আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করে। তো আজকে আমি ডাল রান্নার মধ্যে কীভাবে দিচ্ছি সব কিছু বলবো। তো আমরা রাতের ডিনারের জন্য মানে সেহরির জন্য খাবার রেডি করছিলাম। তো আমার পার্ট ছিল যে আমি আজকে ডাল রান্না করব। তো আমি ডালটাকে চড়িয়ে দিলাম, পাশাপাশি কাঁচামরিচ এবং টমেটো কেটে রেখেছি। এই তো আমি আসলে বাইরে ছিলাম, সো এসেছি, আসার পরে ডাল রান্নাটা হাতে নিলাম, এরকম বাবলস ওঠা শুরু করলো। তো আমি একটু নাড়াচাড়া করলাম, দেখলাম যে হাফ সিদ্ধ হয়ে এসেছে। তো মিডিয়াম আঁচে থাকা অবস্থা আমি এটার মধ্যে আবার টমেটো দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হতে হতে টমেটোটাও বয়েল হয়ে যাবে, মানে অলরেডি ডালটা 80% মতো হয়ে গেছে সিদ্ধ। আর আদা রসুন যেটা আমি দিয়েছিলাম ওটারই স্মেলটা কিন্তু চলে যায়। এর মাঝে আমাদের যেহেতু ক্ষুধা লেগেছে, আমরা একটু চানাচুর এবং লেস চিপসকে একসাথে মিশিয়ে এবং সাথে চিরা মিশিয়ে আমরা একটা ভর্তা বানালাম। এটা খেতে খুবই মজা লাগছিল। এই তো আমাদের ডাল অলমোস্ট রেডি হয়ে গেছে। এটার মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে এটাকে আমি একটু মানে আমাদের কাছে আসলে ডাল ঘুটনি নেই, তো আমি এটাকে যখন একদম নরম হয়ে যায় ডাল তখনই এটাকে আমি মানে একটু ঘুটে নিই চামচ অথবা যেটা দেখলেন স্প্যাচুলার মাধ্যমে। এখন আমি রসুন এবং পেঁয়াজটাকে কুচি কুচি করে নিচ্ছি। ইগনোর মাই ফেস রিয়াকশান। আর এই তো আমার প্যানটার অবস্থা বাজে বানিয়ে ফেলেছে এটার মধ্যে ভাজতে ভাজতে। এটার মধ্যে আমি মানে আমরা বলি বাগার দেওয়া, আপনারা কে কোন ভাষায় আঞ্চলিক ভাষায় কি বলেন জানাবেন। এখন আমি উপরে পেঁয়াজ এবং রসুনের যে একটা বাগার দিয়ে দিলাম। আর এই যে ভাত রান্না করেছি আমরা আজকে বাসমতি চালের ভাত এবং সাথে খাসির গোস্ত আলু দিয়ে রান্না করেছি খাওয়ার জন্য। তো এই খাসির গোস্তটা বাংলাদেশ থেকে আনা হয়েছিল কাঁচা, আমরা এখানে রান্না করলাম। এই তো এখন আমি ভাত নিয়েছি, ভাতের সাথে তরকারি এবং ডাল মিশিয়ে যে খাবো মজা করে। আর এই আলুটা এত মজা হয়েছিল, সফট হয়ে গেছে, আলুটা একদম সফট ছিল। আর এতদিন পরে খাসির গোস্ত খেতে পারছিলাম, মানে বাংলাদেশের যে খাসির গোস্তের টেস্ট ওটা আসলে এখানে তো আর পাওয়া যায় না, আর ওই টেস্ট তো পাবোই না, সেটা বলে লাভ নেই। আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগ যারা দেখেন আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ব্যস্ত থাকার জন্য আসলে রেগুলার দিতেও পারি না। বিসমিল্লাহ। এই তো আমি স্টার্ট করলাম খাওয়া, সাহারি করছিলাম আর আপনার জন্য ব্লগও বানিয়ে নিলাম। তো এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার ইউটিউব চ্যানেল রিপোর্টার উপর সাথে থাকবেন। পাশাপাশি আমার ফেসবুক পেজ রিপোর্টার উপর আপনারা লাইক দিতে ভুলবেন না। তো প্রবাসী জীবন আপনাদের যারা প্রবাসে থাকেন তারাই জানেন কেমন, সো কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ।